ফটোশপের মাধ্যমে আপনি যে কোনো ধরনের শাড়িতে কীভাবে এরকম সুন্দর একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন সেইটাই বেসিক্যালি আমরা আজকের ভিডিওতে দেখব। তো এটা করার জন্য প্রথমত আপনি কী করবেন, আপনার ছবিটাকে আপনি ফটোশপে ওপেন করে ফেলবেন। সো দেখুন, ওপেন করার পর আপনি কী করবেন, দেখুন এখানটাতে আমাদের ইমেজটা আছে। সো এই ইমেজটাকে আমরা সিলেকশন করার ট্রাই করবো। সো এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম এবং এখান থেকে জাস্ট যে শাড়ির যে পার্টটা আছে সেই পার্টটা আমরা প্রপারলি সিলেকশন করার ট্রাই করবো। দেখুন এইটুকু আমরা সিলেকশন করলাম, দেন এখানে একটু বাড়তি আছে আমাদের, এখানে অল্টার প্রেস করে এটুকু মাইনাস করে দিব আমরা। সো এইটুকু মাইনাস করলাম, দেন এখান থেকে এইটুকু অংশ বাড়তি আছে, তাই না? সেখান থেকে বাড়তি সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমরা এইটুকু কাভার করে দিলাম আস্তে আস্তে করে। সেটা আপনি অবশ্যই সময় নিয়ে করবেন যাতে করে আপনার এটা প্রপারলি একটা সিলেকশন হয়ে যায়। তো যখন আপনার এইটুকু সিলেকশন হয়ে যাবে দেন আপনি কী করবেন, জাস্ট লেয়ার সেকশনে যাবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করবেন। দেন আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করবেন এবং যে প্যাটার্নটা আপনি দিতে যাচ্ছেন সেই প্যাটার্নটা ডাউনলোড করে নিয়ে আসবেন, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেন জাস্ট আমরা এটাকে অল্টার প্রেস করে ক্লিপিং মার্কস করে দিব। দেন এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে আমরা লিনিয়ার বার্নে করে দিব। দেখুন আমাদের এটা এরকম চলে আসছে। দেন এটার পর আমরা ডাবল ক্লিক করব, করার পর দেখুন আমাদের ব্লেন্ডিং অপশনটা ওপেন হয়ে যাবে। আমরা এই আন্ডারলিং লেয়ারটাকে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে সামনে দিকে দিব এবং ঠিক এই পাশ থেকে আমরা একটু পিছনে দিকে দিব। তাহলে আপনি দেখবেন আমাদের শাড়ির উপর কিন্তু সেই সুন্দর প্যাটার্নটা চলে আসছে। সো এইভাবে করে কিন্তু আপনি যে কোনো শাড়ির উপর খুবই সুন্দর হতে প্যাটার্ন তৈরি করতে পারেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।